হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, সকাল থেকেই ওয়েদারটা একদমই মেঘলা আর বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। তো এখানে বড়বাবু একটা হাঁস নিয়ে এসেছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে একদম ঘরোয়া পদ্ধতিতে দেশি হাঁস রান্না করে দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছ মশলা বানিয়ে নিচ্ছি। আর তোমরা মশলাটা দেখে নাও, যা নর্মাল বেসিক মশলা থাকে বাড়িতে, আমি সেই সব মশলাপাতি দিয়েই এই রেসিপিটা করছি। তো এখানে দেখতেই পাচ্ছ কি কি মশলা দিয়েছি। তো সব মশলা দিয়ে আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি। পাটায় বেটে যদি মশলাটা করা হয় তাহলে বেশি ভালো লাগে হাঁসের মাংসটা। তবে যেহেতু আমি মিক্সিতে করে নিয়েছি, ছোট বাচ্চা আছে, বুঝতেই তো পারছো যে একটু প্রবলেম হয়ে যায় ওই শিলপাটায় মশলা করাটা। আর এই মেঘলা ওয়েদারে হাঁসের মাংস খেতে তো বেশ ভালো লাগে। তো এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করছি। দিয়ে দিয়েছি গোটা রসুন, পেঁয়াজ কুচি আর ব্লেন্ড করা মশলা, লবণ, হলুদ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি খাঁটি সর্ষের তেল। তো এটা বাড়ির ভাঙানো তেল বন্ধুরা, আমাদের চাষের সর্ষের তেল। তো এখানে আমি সব কিছু দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি টক দই বা টমেটো কিছুই অ্যাড করিনি, একদম সিম্পল ঘরোয়াভাবে, একদম গ্রাম্য অঞ্চলের রান্না বন্ধুরা। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা দেখে প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। আমার এই কড়াইটা আমি বেশি ইউজ করি না, আমি এটা উঠাতে পারছি না আর কি, কালো হয়ে গেছে। তো যাই হোক, চেষ্টায় আছি, ধীরে ধীরে উঠে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট করে আমি এখানে আলু কেটে রেখেছিলাম। তো আলুগুলোকে তেলের পরে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভাজে নামিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ফ্যামিলিতে একটা এমন মেম্বার থাকবেই যে মাংসর থেকে আলু খেতে বেশি পছন্দ করে। তো এখানে দেখতেই পাচ্ছ আলুগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি তেলের পর দিয়ে দিয়েছি তেজপাতা। তো এখানে আমি কাঁচা তেজপাতা দিয়েছি, যেহেতু আমার কাছে শুকনো তেজপাতাটা অ্যাভেলেবেল ছিল না। তো এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য কিছুটা এখানে আমি জিরে দিয়ে দিয়েছি। তো ফোড়ন আমার দেওয়া হয়ে গেছে। আর আমি ওই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এক্সট্রা আমি আর কিছুই এখানে অ্যাড করিনি। এখানে আমি সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। আর এখন এই মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর হাঁসটা ভীষণ ফ্রেশ ছিল বন্ধুরা, একদমই বাড়িতে এনে যেহেতু কাটা হয়েছে, তো ভীষণ ভালো ছিল হাঁসটা। তো এটা আমি জানি না, আই থিঙ্ক এটা একদম লোকাল হাঁস তো অনেক প্রকারেরই হয়। তো এটা আমি জানি না এই হাঁসের নামটা কি। তো তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে তোমাদের দেখাচ্ছি আমি যে খুন্তিতে উঠিয়ে যে হাঁসের মাংসে প্রচুর পরিমাণে তেল হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি মাংসটা কড়াই। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ এখানে হাঁসের মধ্যে যে জল ছিল তো সেটা বেরিয়ে এসছে। আর এখন মাংসটা বেশি দেখা যাচ্ছে, তবে যখনই এই জলটা শুকিয়ে যাবে তখন মাংসটা একদমই কম দেখা যাবে। আর হাঁসের মাংস এমনিতে একটু কালো হয়ে থাকে, আর যেহেতু এটাকে আমরা একটু টাইম নিয়ে কষাবো, তো আর একটু বেশি কালো কালো দেখা যাচ্ছে। তো প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না। তো এখানে দেখতেই পাচ্ছ আমি বেশ সময় আর ধৈর্য নিয়ে এখানে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে গ্যাসের ফ্লেম লো রেখে 10 থেকে 15 মিনিট মাংসটাকে কষিয়েছি। যে কুচি করা পেঁয়াজগুলো আমি এখানে অ্যাড করেছিলাম সব গলে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে গোলমরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি। আমি যেহেতু গোটা গোলমরিচও ইউজ করেছিলাম, তো এখানে সামান্য কিছুটা আমি গোলমরিচ দিয়ে দিয়েছি। লঙ্কা, গোলমরিচ এইসব তোমরা তোমাদের কোয়ান্টিটি বা তোমরা কেমন ঝাল খাও সেটার অ্যাকর্ডিং দিও। তো এখানে দেখতেই পাচ্ছ মাংসটাকে বেশ আমি কষিয়ে নিয়েছি 10 থেকে 15 মিনিট, আর জলটা শুকিয়ে এসেছে। এখন কড়াইতে শুধু হাঁসের মাংসর মধ্যে যে তেলটা ছিল তো সেই তেলটাই দেখা যাচ্ছে। আমি তেলটা বন্ধুরা খুবই কম ইউজ করেছিলাম, তবে যেহেতু হাঁসের মধ্যেও অনেকটাই পরিমাণে তেল ছিল, তো তেলটা এখন বেশি
হয়ে গেছে। আর এটা যদি কেউ চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। তো বন্ধুরা এটা ফুললি অপশনাল, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অ্যাড করো। তো আমি এখানে চুই ঝাল অ্যাড করছি। আর আমাদের বাড়িতে যেহেতু চুইর গাছ আছে, তো এখানে চুই গাছের থেকে কিছু কচি চুই আমি পেড়ে নিয়েছিলাম, তো সেটা কেটে ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। আর যে প্রথমেই আলুগুলো ভেজে রেখেছিলাম, তো সেই সব আলুগুলোই আমি এখানে অ্যাড করে আরও 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর আমি এখন এখানে অ্যাড করব গরম জল। আর হাঁসের মাংস রান্না করলে বন্ধুরা যখনই জল দেবে তখন গরম জল দেবে, এতে করে আমার মনে হয় যে টেস্টটা বেশি পাওয়া যায়। জানি না আমি সঠিক কিনা, তবে এটা আমার ওপিনিয়ন আর কি। আমার মনে হয় যে গরম জল দিলে টেস্টটা একটু বেশি হয়। তো এখানে দেখতে পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি অনেকটা টাইম এটাকে কষিয়েছি ঢেকে, তো মাংসটা 50% সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি জল দিয়ে দিয়েছি, আরও 50% এখানেই সিদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে এখানে প্রেসারে দিয়ে 2-3টে সিটি দিয়ে নিতে পারো, তবে আমি আজকের এই সম্পূর্ণ রান্নাটা এই কড়াইতেই করছি। তো এখানে দেখতেই পাচ্ছ জল দিয়ে এখানে এবার মাংসটাকে আমি ফুটতে দেব। আর মাংসটা ফুটে আসলেই এখানে গরম মশলা অ্যাড করলেই আমাদের মাংস রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ একদম লাল লাল দেখা যাচ্ছে। তো তোমরা তো প্রথমেই দেখেছো আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ি কিছুই এখানে অ্যাড করিনি। তো বন্ধুরা এই যে আমার ফাইনাল লুক, তো দেখতেই পাচ্ছ হাঁসের মাংসটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে, তাই না? তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে।